অনুষ্ঠিত হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর ড্র, যেখানে কঠিন গ্রুপে রয়েছে মেসির মায়ামি আর রিয়ালের গ্রুপে নেইমারের আল হিলাল। 32টি দল 8টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্ট। বিস্তারিত থাকছে সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপ 2025-এর ড্র। 32টি দল 8টি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্ট, যেখানে একটি গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও নেইমারের দল আল হিলাল। এদিকে মেসির দল ইন্টার মায়ামি কঠিন এক গ্রুপে পড়েছে। তাদের গ্রুপে রয়েছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি। মায়ামিতে বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের ড্রয়ে অনুষ্ঠানে ছিলেন আরেক সাবেক ফুটবলার। ড্রয়ের আগে বার্তা দেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা ক্লাব বিশ্বকাপে এই গ্রুপে রয়েছে ইন্টার মায়ামি। মেসির গ্রুপের বাকি 3 দল হলো পালমেইরাস, পোর্তো এবং আল আহলি। মায়ামির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছে। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও ক্লাব বিশ্বকাপে ভালো কিছুই করতে চায় মায়ামি। এইচ গ্রুপে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের 3 প্রতিপক্ষ হচ্ছে সৌদি ক্লাব আল হিলাল, মেক্সিকান ক্লাব পাচুয়া এবং অস্ট্রিয়ান ক্লাব সালসবার্গস। এদিকে একই গ্রুপে পড়েছে ইউরোপের 2 পরাশক্তি জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটি। পিএসজি ও আতলেতিকো মাদ্রিদ রয়েছে গ্রুপ বিতে। আগামী বছরের 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের 12টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। এদিকে 2026 বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে মেসির দলে খেলবেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। সবশেষ কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। টুর্নামেন্ট জুড়ে প্রায় একক নৈপুণ্যে দলকে তুলেছেন ফাইনালে। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে যায় তার দল, তবে রদ্রিগেজ বাগিয়ে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যুক্তরাষ্ট্রে বসা এবারের কোপা আমেরিকার ফাইনালে হামেসের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা হামেস এবার নাম লেখাতে যাচ্ছেন মেসিরই ক্লাব ইন্টার মায়ামিতে। আমেরিকান সংবাদ মাধ্যম দ্য স্টেট এ বার্তা দিয়েই এমনই খবর প্রকাশ করেছেন। কলম্বিয়ান এ তারকা বর্তমান খেলছেন স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোতে, তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না, পার করছেন কঠিন সময়। চলতি মৌসুমে মাত্র 136 মিনিট খেলতে পেরেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা, ফলে কোনো মতেই ইউরোপে থাকতে চাচ্ছেন না তিনি। গোল.com জানিয়েছেন 2025-এর শুরুতেই ভায়োকানো ছাড়তে পারে এই অ্যাটাকিং মিডফিল্ডার। ভায়োকানো ছাড়লে ইউরোপের ফুটবলে আর থাকছেন না হামেস। তার পরবর্তী গন্তব্য হিসেবে জানানো হচ্ছে মায়ামির নাম।